আন্টি মতন আছে, ওর কি করবি? আরে পরের বউকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে এসেছে, মহিলা মানুষ তাকে কি করবি? তুই আগে দাদুকে নিয়ে চল না, পরে বেরোনে গিয়ে যা হবে। এরকম করে হঠাৎ করে ডাকলে তোমার কোনো লজ্জা শরম ভয় ডর কিছু নেই? হ্যাঁ না যাদের সম্পর্ক আবার ভয় ডর। হ্যাঁ তুই কদিন তুই কেউ দেখার আগে বুঝলি। হ্যাঁ তুই চল শিগগির চল, আমরা দুজন পালিয়ে যাই। তুই পণ্ডিত মন্ডিত সবকিছু ফিটফাট করে রেখেছি আমি, চল গিয়ে দুজনে বিয়ে করে নেই। হ্যাঁ বিয়ে করে নেবে মানে হঠাৎ করে বললেই হলো নাকি? হ্যাঁ শোন কটকটি বেগম, এতদিন ধরে মরবো বাঁচবো এরকম করতে করতে দেখ এতদিন তো বেঁচেই আছি। হ্যাঁ আর কতদিন বাঁচবো কেটাই বা জানে। চল দুজন বিয়ে করে নেই, দুজনেরই মঙ্গল হবে নি। এই ঘরের পেছনে আসতে কথা বলো, কেউ শুনতে পেলে নাতি পুতি মান সম্মান যা আছে সব পুঁতে যাবে নি। আচ্ছা তুই একটা কথা সত্যি করে বল দিন দেখি, ও সবসময় ওই পাইছেন ঘরের পেছনে আমি ডাকি, ওই বটতলার পেছনে, এই গাছের পেছনে, কলা গাছের পেছনে, কলা বাগানে, এইসব সবসময় কি ভালো লাগে বল? তুই বল। ভালো তো লাগে না, কিন্তু কি করবো বলো দিনি। হ্যাঁ কপালটা এরম পুড়ে গেছে। শোন কটকটি বেগম, তুই নিজেই জানিস যে তোরও ভালো লাগে না আমারও ভালো লাগে না, কেউ দেখে ফেলবে ও সবসময় এরকম করে কি আর খোরাক মেটে? হ্যাঁ তুই চল, তার থেকে আমি সবকিছু ইন্তজাম সব করে রেখেছি, যাবো খালি কবুল বলবো চলে আসবো বুঝলি। কোপর মোপর হ্যান ত্যান বিয়ের গয়নাগাটি কিচ্ছু পরার কিছু দরকার নেই, যেভাবে রয়েছে এইভাবে যাবো, খালি বিয়ে করবো চলে আসবো, তারপরে যাই হবে নি। আচ্ছা সে নাই ঠিক আছে, আমার নাই স্বামী মরে গেছে এখান থেকে 20 বছর আগে, কিন্তু তোমার তো বউ রয়েছে, বুড়ো বউ বুড়ি বউ যাই বলো তুমি, তা তুমি সেইটা কি করে সামলাবে? আরে মহা মুশকিল, ও বুড়ি দুদিন পরে পটল তুলবে নি, তুই ওলে কেন চিন্তা করিস? হ্যাঁ ও সুগার বুঝলি, ও সুগার 200 500 1000 2000 5000 কত বলবো আমি বুঝতে পারছি না। তার উপরে আমি জিলিপি এনে দেই, গজা এনে দেই, যা যেখানে খাতি চাই সব আমি এনে দেই। ও কদিন আর বাঁচতো, দুদিন পরে পটল তুলবে, তুই ওসব ভাবিস নি। তুই কর না চল, আমি পুরো পণ্ডিত মন্ডিত সব ফিট করে রেখেছি একদম। ওরে বাবা, পণ্ডিত মন্ডিত সবকিছু ফিট করে রেখেছো, তা কত দূরে সে এখান থেকে? আরে তুই চল না আমার সাথে, আমি সবকিছু ঠিক করে রেখেছি। সাধুবাবু ওখানে আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমরা গেলেই খালি হবে বুঝলি। অগ্নি সাক্ষী নেবো, এ করবো, আর দুজন কবুল মঙ্গল যা যেখানে বলার আছে বলবো, হয়ে যাবে বুঝলি। শোন কটকটি বেগম, বেশি ভাববার দরকার নেই, চল তাড়াতাড়ি চল, কেউ দেখার আগে চল, চুপি চুপি গিয়ে ওখানে কবুল মবুল বলে যা যেখানে বলে আগে মালাটা পরে চল চলে আসি আমরা। আচ্ছা সে নাই হলো, বিয়ে নাই করে নেবো সবকিছু, কিন্তু তুমি আমার রাখবা কোথায়? হ্যাঁ বলছি আমি কি বলছি তুই ভালো করে শোন। হ্যাঁ আমার ইঞ্জিলির বিষয়ে তোর তো কোনো সন্দেহ নেই, তুই জানিস তো বুড়ো ইঞ্জিল হলেও কিরম চলে আমার, ওই দিকটা তো কোনো সন্দেহ নেই। আর আমার যে মাথায় পেলাম শোন, আমার যে ওই যে 10 কাঠা জমিটা রয়েছে মাঠে বুঝলি, ওখানে একটা টোংপানা করবো। তুই এখন আপাতত ওখানে থাকবি, হ্যাঁ যে কদিন হোক ওখানে থাকবি, তারপরে বুড়িটা বাড়ি পটল তুললি, তুই আলাদা আলাদা চলে আসবি। আমি তোর গ্যারান্টি দিচ্ছি কিন্তু 3 থেকে 4 মাস কি 2 মাসও হতে পারে, তার মধ্যে একদম টপকে যাবে বুড়ি বুঝলি। হ্যাঁ ঠিক বলেছো তুমি। দেখো আমি 2 মিনিট ধরে তোমার সঙ্গে কথা বলছি, মনে হচ্ছে যেন তুমি ছাড়া আর কেউ নেই এই পৃথিবীতে আমার। তুমি বুড়ো হোক থাড়া হোক যাই হোক, তোমার ইঞ্জিল তো ভালো, ওই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আচ্ছা ঠিক আছে চলো তাহলে। ওরে সর্বনাশ দাদু, হ্যাঁ এখানে হোস্টি নষ্টি হচ্ছে। ওরে বাবা রে বাবা, দাঁড়াও, সব কথা তো আমি শুনেছি এখানে। দাঁড়াও এইবারে তোমার হচ্ছে। হ্যাঁ বিয়ে করার ফোন দিয়ে ওদিকে নাকি পণ্ডিত সাজিয়ে রেখেছো, দাঁড়াও খবরটা দিতেই হচ্ছে ওইদিকে। তোমার আজকে ইঞ্জিলির অয়েল সব বের করছি। এই ও একটা কে যেন মনে হলো ওখানে, কে ওই? আরে মহা মুশকিল, থাম তো তুই, কেউ না ওরকম মনে হয়, একটু ভয় ভয় থাকলি জানে ওরকম মনে হয়, কেউ নিয়ে ওখানে কেটে রয়েছে। শোন এখানে খালি পিলি ভয় করিস নি, চল তুই। হ্যাঁ আর বলছি শোন, আমি আগে আগে যাচ্ছি আর তুই আমার ফলো করে করে পেছন পেছন আয়। হ্যাঁ দাদু পেশাব করার নাম করে 2 ঘন্টা ধরে কোথায় চলে গেল? হ্যাঁ এখন আসার কোনো নামই নেই তো। হ্যাঁ রে কি করে বলবো বলতো? হ্যাঁ এখন আসছে না, ব্যাপারটা কি কিরকম যেন ঘোলা ঘোলা ঠেকছে বুঝলি। কোনো একটা ব্যাপার আছে বুঝলি ঝুনো, কোনো একটা ব্যাপার আছে। তো সে কোনো ব্যাপারটা সেটা কি? হ্যাঁ বলবে তো ভালো করে। সে যাক গে, কিন্তু সে চোনাটা কোথায় গেল? হ্যাঁ দেখা যাচ্ছে না। আসবে আসবে, খুঁজতে খুঁজতে ঠিকই চলে আসবে এখানে। কিন্তু বলো তো তুমি সন্দেহটা কি করেছো সেটা বলো আগে। পাকাদা দুর্দান্ত একটা খবর আছে, একদম গরম মশলা মার্কা খবর। কি রে চোনা, কোথায় ছিলিস এতক্ষণ ধরে? আমরা তো তোর কথাই বলছিলাম। আর কি তোর গরম মশলা মার্কা খবর বলতো একটু। হ্যাঁ রে ঘোড়া, কি ব্যাপার বলতো? তুই সত্যি সত্যি বলতো, কি তুই দেখেছিস? ওই কটকটি মাসি আছে জানো তো, সেই ওই পাড়ায় ওই ওই কটকটি মাসিকে নিয়ে না দাদু বিয়ে করতে যাচ্ছে জানো। কি বলছিস রে ঘোড়া, সত্যি সত্যি নাকি? হ্যাঁ রে চোনা কি বলছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ পাকাদা, আমি সত্যি কথা বলছি, আমি নিজে কানে শুনে এসেছি জানো। ওরা দুজনে অনেকদিন ধরে নাকি এসব লস্টি মস্টি করছিল, এখন গিয়ে ওসব সব সাধু বাবা সব ফিট করে এসছে ওই বটতলা মন্দিরে। হ্যাঁ দুজনে গিয়ে নাকি বললো যে কোনো টোপর কিনবে না, কিছু কিনবে না, বিয়ের কোনো কিছুই কিনবে না, ওইভাবে গিয়ে দুজনে বিয়ে করে নেবে এরকম বলছিল। কি বলছিস রে ভাই? হ্যাঁ আমার তো বিশ্বাসই হচ্ছে না, তাই বলে দাদু এরকম? হ্যাঁ কেন দাদু দাদু তাই বলে কি একেবারে সাধু? হ্যাঁ সবাই এরকম করবে, আরে কাউকে থেকে কিছু বলা যাবে না আজকাল। তা খবরটা ঠিকঠাক আছে তো? চল ওইভাবে ধরে না দাদুকে আজকে একদম পুরো পাছা ফাটিয়ে দেবো। বলছে তোরা তোর দাদুকে দেখেছিস? না ঠাকুরমা, মানে ওই একটা ব্যাপার হয়েছে, তা তুমি শোনোনি? না রে, কি ব্যাপারটা আবার বলতো? হ্যাঁ বলছি ঠাকুমা একটা ব্যাপার হয়েছে জানো তো। বলছি একটু শুনতে তো খারাপ লাগবে অবশ্যই, কিন্তু কি হয়েছে জানো তো ব্যাপারটা? ওই আমি আসছিলাম ওই রাস্তা দিয়ে, তারপর দেখলাম ওই কি বলবো, ওই কটকটি বৌদি বলে না, ওই ওদের বাড়ির পেছনে দেখি দাদু কি ফুসুর ফুসুর করছে। তারপর আমি গিয়ে কান লাগালাম, দেখলাম যে বিয়ে শাদীর কথা বলছে, ওরা নাকি দুজনে এখন বিয়ে করতে যাবে। কি বলিস রে তুই? হ্যাঁ সত্যি কথা বলছিস তো তুই? হ্যাঁ কি বলিস? আমার এই বুড়ি বয়সে কপাল পড়বে, আমার নাকি 5000 সুগার, কবে মরি কি বাঁচবি, আর ওই বুড়ো এই কাজ করতেছে। বলছি ঠাকুমা অত কেঁদে লাভ নেই, হ্যাঁ তুমি থামো থামো। কি করে থামি বলতো? হ্যাঁ
বলছি ঠাকুমা তুমি খামোকা ফালতু এখানে কেন এত চিন্তা করছো? আমরা চলো না যাই আগে, ওখানে গিয়ে দেখি। দাদু ওখানে তো নাও যেতে পারে, হ্যাঁ, আবার যেটা শুনেছো হয়তো ওটা ইয়ার কি আড্ডা মারছিল, এরকমও তো হতে পারে। চলো আমরা যাই আগে সবাই মিলে, তারপরে গিয়ে একটা তুমি ফয়সালা নিও। এক্ষুনি অত তুমি দুঃখিত হয়েও না। যদি এই সোনার কথা যদি সত্যি হয়, ওই বুড়ো হারামির আমি কিন্তু ছাড়বো না। ওর আমি হাড় করে সব চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবো। হ্যাঁ সে ঠিক আছে ঠিক আছে, কিন্তু চলো পাগলা, চলো যাওয়া যাক। এখান থেকে আর কি করবে? বছর ধরে এই মন্দিরের দালানে কোনো বিয়ে পড়ায়নি, কিছু পড়ায়নি। খুব মন্দা যাচ্ছে বাজারগুলো। তা সে বলে গুছিয়ে রেখে গেল এখানে শুভ বিবাহ লেখালে, কিনে মাইক টাইক বেঁধে সেইরাম তোড় জোড় করে গেল, তা সে এখনো আসছে না, ব্যাপারটা কি? এই তো তোমরা এসে গেছো, আচ্ছা এসো এসো, বসে পড়ো বসে পড়ো। শুভ লগ্ন গড়িয়ে যাচ্ছে, এসেও বসে পড়ো। এই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, পণ্ডিতজি ডাকছেন, তাড়াতাড়ি চল, বিয়েটা করে নেই কোন রকম। ভালো শোক, আমার আগে ধরিয়ে গিয়ে বসে পড়ছে। যাই যাই তাড়াতাড়ি বিয়ে শাদিটা করে লই। হ্যাঁ, এই পুরোনো ইঞ্জিল সার্ভিস দিতে যা মুশকিল। হ্যাঁ, কলা বাগানে দেখা করো, এখানে দেখা করো, ওখানে দেখা করো। হ্যাঁ যাই তাড়াতাড়ি যাই। বলছি তাহলে তোমরা দুজনাই বিয়ের জন্য প্রস্তুত, তাই তো? হ্যাঁ পুরোহিত মশাই, আপনি মন্ত্র পড়ুন, তাড়াতাড়ি মন্ত্র পড়ুন। 2 মিনিট 3 মিনিট 2-4 সেকেন্ডের মধ্যে মিটিয়ে দিলেও হবে, বুঝলে? লোকটা মনে হচ্ছে চেনা চেনা লাগছে। সে যাই হোক, আমার গুরু দক্ষিণা হলেই হলো। ওসব ফালতু কি আম গাছের তলায় দাঁড়িয়ে আর পাতা গুনে আমার লাভটা কি? বলছি তাহলে জানো তো গুরু দক্ষিণা হিসেবে কি কি দিতে হবে? সবকিছু তো আগে শুনে নাও, তারপরে বলছি। গুরু দক্ষিণা হিসেবে আমার কিন্তু 5,500 টাকা, আর 1 বস্তা নারকেল, আর যা যেখানে কলা মলা যা তুমি দিতে চাও সবকিছু কিন্তু দিতে হবে। পুরোহিত মশাই, আপনি গুরু দক্ষিণা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি কিন্তু সবকিছু পৌঁছে দেবো। হ্যাঁ, আমার বলতে গেলে একটু সমস্যা আছে তো, তা সে যাই হোক, আমি সবকিছু অতিক্রম করে আপনার গুরু দক্ষিণাটা সন্ধ্যেবেলা আগে দিয়ে যাবো। আমার সেই ওই মাঠে আজকের সবজি বেচার একটা আছে, আমি সবজিটা বেশি আপনাকে এসে সব গুরু দক্ষিণা সহ সবজিও দিয়ে যাবানে ফিরি ফিরি। আপনি তাড়াতাড়ি মন্ত্র বলেন, মন্ত্র বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই থাকলো। হ্যাঁ 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 পুরোহিত মশাই, আপনি মন্ত্র বলেন। তাহলে অগ্নি সাক্ষী রাখলাম না, তোমাদের আর কি অবৈধ সম্পর্কে কি আর হবে? সে যাই হোক, তো বলছি নিম পাতা, কলা পাতা, কাঁঠাল পাতা, আরে দাদুর মাথায় লতা পাতা, দাদু গুজবে লতা পাতা, নিম পাতা, জাম পাতা। এই হঠাৎ করে মন্ত্র মন্ত্র বলতে সব আবার কারা এসে গেল? বলছি পুরোহিত মশাই মন্ত্র বলবেন না, বলবেন না, থামান থামেন। আরে কি কাণ্ড দাদু, ওরে সর্বনাশ, এখানে বিয়ে করবে বলে বসে গেছে। আরে ফুসুর ফাসুর করে যা শুনছিলাম, ওরে সর্বনাশ, কি কাণ্ড রে। হ্যাঁ, তা তুই এখানে হাজির, ব্যাপারটা কি? হ্যাঁ, ওসব ব্যাপার ট্যাপার সব পরে বলবানি। হ্যাঁ, এখানে মিনসা তুমি কি করো? হ্যাঁ, এখানে বিয়ে ফান দিয়ে এসেছো এখানে? তুমি একটা এরকম কাজ করলে, আমি তো ভাবতেই পাচ্ছি না। ওরে বাপরে বাপ, জল জানতো একটা, এখানে এরকম একটা ঠাকুমা থাকতে তুমি এখানে অন্যর বউকে নিয়ে এখানে তুমি বিয়ে করতে এসছো। হ্যাঁ, আবার আমাকে বললে যে আবার কি ওই দোকানটা চৌকি দে একটু, সবজির দোকানটা বলে, আর এদিকে ডাইরেক্ট বিয়েই করতে চলে এসছো। হ্যাঁ চলো এক কাজ কর, ডাইরেক্ট মাছ চালা পরে হবে, বুঝলি? বেশিক্ষণ ভাষণ মারে দোকানে বসে বসে। আর এখানে দেখ, এখানে এরকম একটা কাজ, হ্যাঁ, জল জানতে একটা এরকম ঠাকুমা থাকতে এরকম একটা কাজ করতে বাঁধলো না একবারও? হ্যাঁ, আরে মাছ চালা। ভাই তোদের পায়ে পড়ি দাদু ভাই, ওরকম করিস না। আর তোদের ভুল হচ্ছে কোথাও একটা। হ্যাঁ, বিয়ের মণ্ডপে তুমি বসেছো এখানে, আর ভুল হচ্ছে আমাদের? হ্যাঁ, কোনো পেঁয়াজ হচ্ছে নাকি? শোন জুনো ভাই, এখানে ঝামেলা করে লাভ নেই, বুঝলি? এখান থেকে মন্দিরের সামনে এখানে করে লাভ নেই। এখানে ভুলিয়ে ভালিয়ে এখান থেকে নিয়ে চল, তারপরে বাড়ির দিক চল, গ্রামের দিকে, তারপরে ওখানে মাছ চলবো ওখানে, বুঝলি? এখানে বেশি করিস নি। হ্যাঁ ঠিক বলেছো বাবা, চলো ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলো। তা ওই আর একটা ওই আন্টি মতন আছে, ওর কি করবি? আরে পরের বউকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে এসছে মহিলা মানুষ, তাকে আর কি করবি? তুই আগে দাদুকে নিয়ে চল না, পরে গ্রামে গিয়ে যা হবার হবে না, তুই চল আগে। বলছি দাদু, যাওয়ার হয়ে গেছে, তুমি চলো এখান থেকে এখন। হ্যাঁ, পরে যাওয়ার ফয়সালা পরে হবে না, গ্রামের দিকে চলো তুমি আগে। ঠিক আছে চল, পরে ওখানে আমি সব খুলে বলছিস। হ্যাঁ চল আগে। খুলে তোমার বলাচ্ছি, চলো আগে, তারপরে দেখছি ক্লাবে তুলে তোমার কি করছি, চলো আগে।